কইছিলি 7 দিনের মধ্যে বউ নিয়ে আসবি। আচ্ছা আবার যায় গরি গরি যায়, আল্লাহ আল্লাহ করে রওনা হোক। আবার সানগ্লাস ওই যে তো খালি পেয়ে রওনা দিছে। চল স্যান্ডেল স্যান্ডেলও পরে নাই, মাথা রাখছি কত আশ্বাস নাই। মাথা আসলাম লাগবো আবার। মাথা না ছাড়লে বদল দেখা যাবে। কি হলো? জীবনে দেখছো যে চিরুনি থেকে দাঁত পড়ে যায় মাথা চালানোর সময়? একটা দুইটা পরে নাই, সবগুলা দাঁত পড়ে গেছে। হ্যালো, কই তুমি? আর কতক্ষণ লাগবে? আব্বা তো অস্থির হয়ে যাইতেছে। আরে আমি তো এতক্ষণ আয়া পড়তাম, চিরুনির দাঁত ভেঙে গেল। মাথা আসরাইতে গিয়া চিরুনির সবগুলি দাঁত ভেঙে পড়ে গেছে। আচ্ছা তাড়াতাড়ি আসো। আইতাছি, এই তো ম্যাক্সিমাম 10 মিনিট লাগবো। আমি রিক্সায়, এখন রিক্সায়। এই তুই রিক্সায় না, মিছা কথা কইলি কেন বউরে? জামাই তো কোনো খবর নাই, এখনো তো আসে না। আবার একটু আগে তো ফোন দিছিলাম, বলে তো 10টা মিনিট লাগবে। 10 মিনিট তো অনেক আগেই শেষ, এখনো আসে না কে? কিন্তু তুমি খুঁটি থেকে রক্ত পড়ে গেলি গে। আব্বা আসসালামু আলাইকুম। রিয়াসির লাগে আমি দেখতেছি। তো বিয়া দিচ্ছেন মিস্টার মুসিবতের কাছে। বলো আপনার 2 সন্তান, তারা যদি সন্তান সত্য একের পর এক নাক করতে থাকতো। আব্বা আমি একটু দেখি কি হয়েছে। তুই কি ঘাড়ে চাপ দিয়ে কথা কইতেছিলি নাকি? না বুবু কারো চাপা কথা কমো কিনলে গাদ দিয়ে কথা কইতেছিলাম। তুমি আসার পর থেকে একটা পর একটা বিপদ ঘটতেছে, সবাই কেমন মুসিবতে পড়ে যাইতেছে। কি করলে তুমি? আমি মুসিবত লয়ে এসেছি তোমাকে বাড়িতে, আমি একটা মুসিবত, আমি কুফা, আমি অপয়া। না না না, কি কইতেছো? রাগ করতেছো কেন? বহ বহ, আমি তো তোমার মুসিবত কই নাই, ওই সবাই একটু দুর্ঘটনার মধ্যে পড়ে যেতেছে তো এর লেখা কুস। বুঝি বুঝি বুঝি, উল্টা হয়ে গেছে। আগের দিনে হইতো না, নববধূ নিয়ে আসলে বলতো যে এটা অপয়া, সেরকম হয়েছে। তবা তবা তবা, আমি তোমার অপবাদ কখন দিছি কত? দিছো, তোমাকে মনের মধ্যে এটা বসবাস করে। হ্যালো, জামাই আয় পড়ছে? আপনি কি? শুরু হয়ে গেছে? কি শুরু হইব? বিপদ বিপদ এখনো বাড়িতে শুরু হয় নাই। বিপদ? মিস্টার মুসিবত রে জামাই বানাইছেন। বিপদে পড়বেন না, তাতে কি হয় চাচা? আপনার জামাই আমগা এলাকার মিস্টার মুসিবত নামে পরিচিত। আপনাকে জামাই যেখানে যায় হেনে বিপদে পড়ে, আর এর লগে যারা থাকে সবাই বিপদে পড়ে। মানে আমি তো জামাইট গ্রামের 2-4 জনের সাথে কথা বলছি, ওদের এলাকায় সবাই ওরে মিস্টার মুসিবত নামেই জানে। আমি মুসিবত লয়ে এসেছি তোমাকে বাড়িতে, আমি একটা মুসিবত। আমি কি করছি? আমার তো কোনো দোষ নাই। এই জন্যই সে আমার গরিব ভুলায় বেলায় গ্রামের বাইরের একটা কাজী অফিসে গিয়া বিয়াটা করাইছে। আত্মীয় স্বজন কাউরে খবর দিতে দেয় নাই। মা রাখো তো, আমি এগুলো বিশ্বাস করি না। এই, তুই চুপ। আব্বা আম্মা, এখন উপায় কি? জামাই কিন্তু এমনি খুব ভালো ছেলে, সব বিষয় বুদ্ধি তো পাকা। তুই তার নিয়ে তো টেনশন করিস না। টেনশন তো আমি তারে নিয়ে করতেছি না, টেনশন তো আমি করতেছি আমারে নিয়ে। সে যদি তার লগে কইরা সবসময় মুসিবত লিয়ে ঘুরে, তাহলে তো ভবিষ্যতে আমি বিপদে পড়বো না তার লিগা। একটা কাম করলে কেমন হয়? একটু ঝাড় ফুক করাইলে কেমন হয়? কাকার যুগেই যাও ফুক চলে। তুই যা, আমরা যে তার এই মুসিবত নামটা যাই না ফেলছি, এটা কিন্তু জামাইরে কিছুতেই কবি না, তাহলে কিন্তু সে খুব দুঃখ পাবে। আমার ঠেকা লাগছে কর।